পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। জান দিয়েছে আমার ভাই, জুলাই কিন্তু বেঁচে নাই, এই স্লোগানে আবারও প্রকম্পিত ঢাকার রাজপথ। জুলাই বিপ্লবের রেশ কাটতে না কাটতেই আবারও কেন শাহবাগ জনসমুদ্রে পরিণত হলো? শহীদ উসমান হাদির রক্ত কি বৃথায় যাবে? স্ত্রী সন্তান কুলে নিয়ে হাজারো মানুষ আজ কেন খোলা আকাশের নিচে? সরকারের উপদেষ্টা সরাসরি আশ্বাসের পরেও কেন ঘরে ফিরল না বিক্ষুব্ধ ছাত্র জনতা? বরং ঘোষণা এলো আরও কঠোর কর্মসূচির। আজকের ভিডিওতে জানাবো শাহবাগের সারা রাতের ব্রেকিং আপডেট এবং আগামীকালের অবরোধ কর্মসূচির বিস্তারিত ঘটনা। টানা ১.৫ দিন পেরিয়ে গেলেও শাহবাগের মূর ছাড়েননি আন্দোলনকারীরা। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দলমত নির্বিশেষে মানুষ এক কাতারে দাঁড়িয়েছে। তাদের দাবি অত্যন্ত স্পষ্ট, হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে। তবে এবারের আন্দোলনে যুক্ত হয়েছে নতুন এক মাত্রা। বিক্ষোভকারীরা সরাসরি অভিযোগ করেছেন এই হত্যাকাণ্ডের পেছনে আধিপত্যবাদী শক্তির হাত রয়েছে। সাধারণ মানুষের ক্ষোভ এখন গিয়ে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরও। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাধারণ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে হাদি হত্যার বিষয়টি স্পষ্ট হলেও সরকার বা প্রশাসন কেন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না? স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কথা তুলে ধরে অনেকেই তীব্র সমালোচনা করেছেন। রাত যতই গভীর হয়েছে শাহবাগে মানুষের ঢল ততই বেড়েছে। বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কুলের শিশু সন্তানকে নিয়ে মায়েরা এসেছেন রাজপথে। দাবি একটাই, নিরাপদ বাংলাদেশ এবং হাদি হত্যার বিচার। পরিস্থিতি সামাল দিতে রাত ১১টার দিকে শাহবাগে ছুটে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি মাইক হাতে নিয়ে আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি স্পষ্ট ঘোষণা দেন যে আগামী ৭ই জানুয়ারি ২০২৫-এর মধ্যে এই মামলার চার্জশিট প্রদান করা হবে। তিনি আরও উল্লেখ করেন, ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে আসামি যদি ভারতে পালিয়ে থাকে তবে তাকে ফিরিয়ে দিতে তারা বাংলাদেশকে সহায়তা করবে। এদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে ইতিমধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল হোতাদের খোঁজা হচ্ছে। সাধারণত সরকারের এমন আশ্বাসের পর আন্দোলন স্থগিত হওয়ার কথা ছিল, কিন্তু শাহবাগের চিত্র ছিল ভিন্ন। তথ্য উপদেষ্টার এই আশ্বাসকে প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী সংগঠন ইনকিলাব মঞ্চ। তাদের বক্তব্য, খুনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। উপদেষ্টার বক্তব্যের পরপরই মাইক হাতে ইনকিলাব মঞ্চের নেতারা নতুন কর্মসূচির ডাক দিয়েছেন। ঘোষণা অনুযায়ী রবিবার সকাল ১১টা থেকে বাংলাদেশের ৮টি বিভাগেই একযোগী অবরোধ কর্মসূচি পালিত হবে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে। অর্থাৎ ওসমান হাদি রক্তের সাথে কোনো আপোষ করতে রাজি নয় এই জুলাই প্রজন্ম। শহীদ উসমান হাদি হয়তো আর ফিরে আসবেন না, কিন্তু তার এই চলে যাওয়া আবারও কি একটি বড় আন্দোলনের জন্ম দিচ্ছে? সরকারের দেওয়া ৭ তারিখের ডেডলাইন কি রক্ষা করা সম্ভব হবে, নাকি দেশ আবার অচল হয়ে পড়বে অবরোধে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।